এতদিন যেটা হচ্ছিল যে তাদেরকে শাসক দলের ভোটার হিসেবে ব্যবহার করা হচ্ছিল, ফলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না। সেটা যদি বন্ধ হয় তাহলেই অনেকটা উন্নতি হবে। আগের মুখ্যমন্ত্রীও তো বগডুয়ে গিয়ে কি বলেছিলেন বলুন, যে 7 দিনের মধ্যে যত সব যন্ত্রপাতি আছে ওনার ভাষায় সেগুলো উদ্ধার করতে হবে, যারা করবে তারা থাকবে, আর যারা এরকম করবে না, ফুর্তি করবে, তাদের পুলিশে থাকার দরকার নেই। যন্ত্রপাতি উদ্ধার হয়েছিল। এই যে আজকে ফলতায় যে পুনর্নির্বাচন হচ্ছে, তো সেখানে একজন যে বুথ সভাপতি শাসক দলের, সে যখন এসেছে, একজন ভোটার কি বলছে যে আগের বার আমাকে এরকমভাবে শাসিয়েছিল, এরকমভাবে বাধা দিয়েছিল। সে বুথ সভাপতি পালিয়ে যাচ্ছে, তারপরে তার বাড়িতে গিয়েও তাকে আর পাওয়া যাচ্ছে না। তো এই তো বজায় ছিল, তাদের কাছে অস্ত্রও ছিল, কিন্তু মুখে বলাটা দরকার নেই আমি বলছি না, কিন্তু যেটা দরকার পুলিশের লোকদেরকে মানে আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করতে দিয়ে, সেটা যদি দেওয়া হয় তাহলে পুলিশের সম্পর্কে লোকের ধারণাও ভালো হবে। পুলিশ ফ্রি হ্যান্ড পুলিশের নাইও আইনত, পুলিশকে আইনত নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার কথা আমি বলেছি। মানে এ রাজনৈতিক দলের হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, অন্য রাজনৈতিক দলের হলে অপরাধ না করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই জিনিসটা বন্ধ করতে হবে। ক্ষমতার বদল হয়েছে তো শাসক দলের, তা এখন নতুন যারা ক্ষমতায় এসছেন তারা ভালো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু এইটা মানে বরাবর যাতে বজায় থাকে সেটাও দেখতে হবে। এই সরকারও পুলিশের এখনো কোনো সংস্কার করেননি, পুলিশের কোনো সংস্কার হয়নি। আগের যারা শাসক দল ছিলেন তারা পুলিশের লোকদের ওই থানা লেভেলের সেক্রেটারি, জেলা লেভেলের সেক্রেটারি, রাজ্য লেভেলের সেক্রেটারি করে দিয়েছিলেন। তারাই সিদ্ধান্ত নিতেন কি হবে, তাদের মাধ্যমেই উপর থেকে নিচের দিকে সিদ্ধান্ত পাঠানো হতো যে একে এখানে চেয়ারম্যান করতে হবে, একে এখানে প্রধান করতে হবে, কত টাকা নিতে হবে। পুলিশের লোকেরা এইসব কাজ করতো, রাজনীতির কাজ করতো। এই তো দেখলেন যে কলকাতা পুলিশের একজন অফিসারকে ইডি গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে? মানে সে পুলিশ অফিসারের থেকে বেশি ছিল অপরাধী, সে ছিল রাজনীতিবিদ। তো এইটা করলে হবে না, পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে সে যে রাজনৈতিক দলই করুক সে পুলিশ ভালো থাকতে পারে না। দেখুন শুধুমাত্র পুলিশ মার খায় কেন, আমিও অনেকদিন পুলিশে কাজ করেছি। আপনি যখন কোনো রেড করতে যাচ্ছেন আপনার অপরাধীরা আক্রমণ করতে পারে, কিংবা আপনি যখন কোনো ইলেকশনের ডিউটি করছেন, কেউ রিগিং করছে, আপনি যদি সেটা বন্ধ করতে চান তখনও পুলিশের উপর আঘাত আসতে পারে। তো এইগুলো পুলিশের তো আত্মরক্ষা করার অধিকার বরাবর আছে, সেটা তারা করতেই পারে। যেটা করতে হবে সেটা যে কেউ অপরাধ করলে সে যে দলেরই হোক, শাসক দলেরও যদি হয়, তার বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নিতে পারে। নাহলে সব অপরাধীগুলো শাসক দলের আশ্রয়ে চলে আসবে এবং তারা যে কারবার করবে তাতে পুলিশ প্রশাসনের মান সম্মান কিছু থাকবে না, নিরপেক্ষতা থাকবে না। না, পুলিশের তো সক্রিয় থাকাই উচিত, সঠিক পথে, বেঠিক পথে নয়। বেঠিক পথে পুলিশ অনেক সক্রিয় ছিল, সে ব্যাপারে সন্দেহ নেই। আপনি তো এক্ষুনি যে নাম বলছিলেন, পার্ক স্ট্রিটে ধর্ষণ কাণ্ডে যখন অভিযোগ উঠল, হাঁসখালিতে কামদানির ঘটনা আপনারা জানেন, তা পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী ছিলেন কি বলেছিলেন? সাজানো ঘটনা। আর যেহেতু পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন, যিনি কমিশনার ছিলেন প্রেস কনফারেন্স করে তিনি বলে দিলেন এটা সাজানো ঘটনা। অন্য একজন অফিসার সেটা তদন্ত করে দেখালেন যে এটা সাজানো ঘটনা নয়, সত্যি রেপের ঘটনা।